তারিখ পে তারিখ। আদালতের নির্দেশ সত্ত্বেও কণ্ঠস্বরের নমুনা দিতে আর যেতে পারছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। কণ্ঠের পরীক্ষা দেওয়া কি বিভীষিকা? ভয় পাচ্ছেন অভিষেক? ক্ষমতার দম্ভের এত তর্জন গর্জন গেল কোথায়? তদন্তে সহযোগিতা করতে এত অনীহা কিসের, উঠছে প্রশ্ন। তবে পালিয়ে যে বাঁচা যাবে না তা স্পষ্ট। আদালতের ভর্ৎসনার মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আদালতের নির্দেশ সত্ত্বেও কণ্ঠস্বরের নমুনা না দেওয়ায় ভর্ৎসনা। ডিজে মন্তব্য সংক্রান্ত মামলায় তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামী 15 জুলাই দুপুর 12টায় সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে ভয়েস স্যাম্পল দেওয়ার নির্দেশ বহাল রাখল কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য সতর্ক করে বললেন, অবিলম্বে কণ্ঠস্বরের নমুনা দিয়ে অভিষেক তদন্তে সহযোগিতা না করলে আদালত তাঁর রক্ষা কবচ প্রত্যাহার করে নেবে। সেক্ষেত্রে তাঁর বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ বা গ্রেপ্তারিতে আর বাধা থাকবে না সিআইডির। অভিষেকের আইনজীবীর যুক্তি গ্রাহ্যই করল না আদালত। একই সঙ্গে ভয়েস স্যাম্পল দিতে যাওয়ার সময় তাঁর নিরাপত্তা নিশ্চিত করতে তদন্তকারী সংস্থাকে নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। ডিম নিক্ষেপ সহ কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তা নিশ্চিত করার কথাও আদালত জানিয়েছে। নিরাপত্তা পাওয়ার পরেও কেন মামলা, প্রশ্ন বিচারপতির। ডিজে মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভয়েস স্যাম্পল টেস্টের নির্দেশিকা দিয়েছিল নিম্ন আদালত। বিধাননগর নিম্ন আদালতের এই নির্দেশিকাকেই চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা রুজু করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নির্দেশিকাকে চ্যালেঞ্জ করেছিলেন এবং তিনি বলেছিলেন এটা অনৈতিক দাবি করেছিলেন। কিন্তু বিচারপতি সৌগত ভট্টাচার্য কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে আজকে জানানো হয়েছে যে আগামী 15 জুলাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভয়েস স্যাম্পল দেবার জন্য নির্দিষ্ট ম্যাজিস্ট্রেটের কাছে যেতে হবে। পাশাপাশি 15 জুলাই বেলা 12টার মধ্যে তাকে যেতে হবে এবং তিনি যে আশঙ্কা করছেন যে ডিম থেরাপি বা তার সঙ্গে অসভ্য ব্যবহার এবং গালিগালাজের মুখোমুখি যে তিনি হচ্ছেন, সেই ক্ষেত্রে যাতে সেটা না ঘটে, কোনো অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি যেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে না হতে হয়, সেই জন্য বিধাননগর কমিশনারেট এবং কলকাতা পুলিশ কমিশনারেটকে সতর্ক থাকতে হবে। শুনানিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অয়ন ভট্টাচার্য জানান, তার মক্কেল নিজের কণ্ঠস্বর অস্বীকার করছেন না। তবে ম্যাজিস্ট্রেটের নির্দেশ মেনে ভয়েস স্যাম্পল দিতে যাওয়ার সময় নিরাপত্তা নিশ্চিত করার আবেদন জানানো হয়েছে। বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট বলেন, ভারতীয় সংবিধানের 226 ধারা অনুযায়ী অভিষেককে রক্ষা কবচ দেওয়া হয়েছিল। তদন্তে সহযোগিতা করাই ছিল তাঁর শর্ত। আদালত আগেই নিরাপত্তার নির্দেশ দিয়েছে, সেই নির্দেশ বহাল রয়েছে। ম্যাজিস্ট্রেটের নির্দেশ মেনে তদন্তে সহযোগিতা করতেই হবে। একই বিষয়ে অন্য বেঞ্চে আবেদন করার প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তোলেন বিচারপতি। তার মন্তব্য, সবকিছুরই একটা সীমা থাকা উচিত। রাজ্যের পক্ষে আইনজীবী রাজদীপ মজুমদার আদালতে জানান, ডিম নিক্ষেপের মতো কোনো ঘটনা ঘটেনি। পাশাপাশি আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও নির্ধারিত দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় সিআইডির সামনে হাজির হননি বলেও দাবি করেন তিনি। এ জবাবে অয়ন ভট্টাচার্য বলেন, আদালতের আগের নির্দেশের ব্যাখ্যা নিয়ে তাদের ভুল বোঝাবুঝি হয়েছিল। তিনি আদালতকে জানান, আগামী 15 জুলাই অভিষেক বন্দ্যোপাধ্যায় সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত হয়ে ভয়েস স্যাম্পল দেবেন। সব পক্ষের বক্তব্য শোনার পর আবেদনটি খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে তদন্তে পূর্ণ সহযোগিতা করার নির্দেশ বহাল রাখে আদালত। আইনের জাঁতা কলে অভিষেক। সই জালিয়াতি কাণ্ডেও 3 বার সমন এড়ানোর পরেও আদালতের নির্দেশে ভবানী ভবনে হাজিরা দিতে হয় অভিষেককে। কিভাবে সামলাবেন সাঁড়াশি চাপ? তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে রক্ষা কবচের জন্য এসেছিলেন বা যে ক্ষেত্রে এই নিম্ন আদালতের নির্দেশিকার ওপর খানিকটা প্রোটেকশন চেয়েছিলেন, সেটা আপাতত তার হলো না। ফলত বরং বলাই যায় যে নির্দিষ্ট দিন স্থির করে দিলেন বিচারপতি, যে দিন তাকে ভয়েস স্যাম্পল দিতে যেতেই হবে। এবার এটাই দেখার বিষয় যে আগামী দিনে 15 জুলাই তিনি নির্দিষ্ট সময় ভয়েস স্যাম্পল টেস্ট দেন নাকি অন্যত্র কোনো আবেদন করেন। ক্যামেরায় সমীরণ হাওলাদারের সাথে অভিরূপা হাজরা, ক্যালকাটা।